আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন। আমাকে শোনা যায় কিনা একটু আমাকে জানাবেন, কারণ আমি যেখানে বসে আছি এই মুহূর্তে জুম্মা পড়ে, টু বি অনেস্ট এটা এখানে একটা এটা ফলস আছে, এই ফলসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এখন সবাই এই মুহূর্তে। এজন্য শব্দ বিভ্রাট হতে পারে, প্লাস একটু সাউন্ড হতে পারে, বাট একটা পানির শব্দ। টেক ইট ইজি, ওকে? নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ইরান যুদ্ধের আজকে 35তম দিন, অর্থাৎ ডে নাম্বার 35। নজিরবিহীন কিছু ঘটনা আছে, আপডেট আছে। এই আপডেটসগুলো আপনারা, আমি জানি অনেকে আপনারা উৎফুল্ল হন, তবে এই মানে আপনার এই খবরগুলো শুনলে দুই পক্ষই আক্রমণ পাল্টা আক্রমণ চলছে কয়েকদিন থেকে। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প 2 দিন আগে মার্কিন জনগণ বা আমেরিকান সিটিজেন্সের উদ্দেশ্যে জাতীয় আপনার ভাষণ দিয়েছেন, যেটাকে আমরা বলি জাতির উদ্দেশ্যে ভাষণ। সো সেই ভাষণে উনি বলেছেন যে ধরনের গোলস তারা সেট করেছিলেন, দে হ্যাভ অ্যাচিভড অলমোস্ট এভরিথিং। দে ডেসিমেটেড দ্য ইরানিয়ান এয়ার আপনার ডিফেন্স ক্যাপাবিলিটি, নেভি, আপনার মিলিটারি এবং মিলিটারি ইনস্টলেশনস অর ক্যাপাবিলিটিস। Yet today, it is not F-35, F-15 fighter jet shot down or downed by the Iranian air missiles system, ladies and gentlemen. এবং 2জন পাইলট নিখোঁজ ছিলেন। এখন এই মুহূর্তে যখন আমি লাইভে আসি, এখন খবর হলো একজন পাইলটকে রেস্কিউ করা সম্ভব হয়েছে, একজনকে রেস্কিউড। এটা মোটামুটি কনফার্মড ফ্রম অল ওর মাল্টিপল সোর্সেস। এবং আরও একজন এখন পর্যন্ত নিখোঁজ আছে, নাকি উনাকে তারা আপনার ইরানিয়ানরা যে কোনোভাবেই লুকিয়ে ফেলছে বা কোনো কিছু। এবং আরও একটি রেস্কিউ হেলিকপ্টারও ভূপাতিত করার দাবি করেছে। যদি এখন পর্যন্ত এটার সত্যতা আমি আমার সোর্স থেকে বা ঘাটাঘাটি করে আমি পাই নাই, বাংলাদেশের পত্রিকাতেও আসছে দেখলাম, বাট ইট ইজ নট কনফার্মড ইয়ার। এই হলো আজকের যুদ্ধের। এবং এই এফ ফাইটার জেট ভূপাতিত করার খবর শোনার পরে আমেরিকান মিডিয়া সহ যারা এই যুদ্ধের বিরোধী আছেন, যারা বিরোধিতা করেছেন, তারা এখন বলছেন যে এই যুদ্ধ আসলে এখন পর্যন্ত কন্টিনিউ করার যৌক্তিকতা কতটুকু। এবং এই যে গ্রাউন্ড ফোর্সেস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে গ্রাউন্ড ফোর্স উনি মোতায়েন করবেন ইরানে, সেটার কতটা ডেঞ্জারাস মুভ হতে পারে তার একটা আকার ইঙ্গিত বা একটা, আমি যদি বলি যে প্রেডিকশন মনে করা হচ্ছে বলে যারা এক্সপার্টিস বা যুদ্ধ যারা ওয়াচ করেন বা যারা এই বিষয়গুলো বা যুদ্ধ নিয়ে যারা বিশ্লেষণ করেন, তারা এটা বলছেন। আমেরিকান জার্নালিস্ট থেকে শুরু করে এক্সপার্টিস যারা আছেন, ফরমার জেনারেলস আছেন। ইন দ্য মিন টাইম আমেরিকাতে গতকালকে আপনার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ উনি একজন জেনারেলকে বরখাস্ত করেছেন, যার তুলপাড় সৃষ্টি করেছে আমেরিকাতে, বিশেষ করে আর্মির বা এই আপনার যদি বলি যে ডিফেন্স সেক্টরে। উনি সাবেক ফর্মার ডিফেন্স সেক্রেটারি আপনার অস্টিন, যে লয়েড অস্টিন, উনার একদম কাছের একজন এইড ছিলেন। সম্ভবত বলা হচ্ছে উনি এই যুদ্ধের বিরোধিতা করেছেন বা যুদ্ধের টেকনিক যৌক্তিকতা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন বলেই পিট হেগসেথ উনাকে করেছেন। এবং এটা এখানে শেষ হচ্ছে না, এটা মার্কিন কংগ্রেস সেনেট পর্যন্ত যাচ্ছে। কেননা তারা মনে করেন বা সব পার্টি তারা চান ইউএস মিলিটারিকে সবসময় রাজনীতির বাহিরে এবং সরকারের প্রভাব মুক্ত রাখতে তারা সবসময় চান। তারা সরকারের কথা শুনতে বাধ্য। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা আসলে সরকারের পার্টিজান হয়ে গেছে, যেভাবে আমাদের আজিজ চূড়া ছিল, সাবেক সেনা প্রধান আজিজ চূড়া বা আমাদের মইনু আহমেদের কারসাজি, এভাবে না। এরা যদি এখন বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এটা করতে হবে, তারা করে ফেলবে। বিকজ এটা হচ্ছে এই কমান্ডার, যেহেতু আপনার কমান্ডার ইন চিফ হচ্ছেন প্রেসিডেন্ট, সুতরাং উনি যাই বলবেন, কারণ ওনার দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করা, তার বক্তব্য, তার দায়িত্ব। আর যিনি অর্ডার দিয়েছেন এটার কনসিকুয়েন্স প্রেসিডেন্ট দেখবেন। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকের হচ্ছে নজিরবিহীন ঘটনা ঘটেছে আপনার এই ইরানে। বিশেষ করে আপনার এই যে কি বলে এটাকে, ডোনাল্ড ট্রাম্প ইজ এ গুড গাই, ইজ এ গুড গাই। He is a good guy for many people, definitely. এবং he is also disliked by many people too. So as you know that, decision আছে সব জায়গাতেই, definitely. So এখন পর্যন্ত যুদ্ধের এই খবর হলো আপনার ইরানে ঘটতেছে। এখন প্রশ্ন উঠেছে যে যেহেতু প্রেসিডেন্ট বলেছেন যে ইরানের কোনো এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি ডেসিমেটেড, as you know that we always use decimated. It's a very academic এবং military word, decimated, academic English, means একদম নিশ্চিহ্ন করে দেওয়া, একদম তছনছ করে দিয়ে শেষ করে দেওয়া, যেটাকে আমরা বলি। সেই ডেসিমেট থেকে তারা কিভাবে, এর আগেও আপনারা দেখেছেন যে তারা দাবি করেছে F-35 which is আমেরিকান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে, ল্যান্ডেড সেফলি, পাইলট ল্যান্ডেড সেফলি টু।
এটা নিয়েও বিতর্ক সৃষ্টি করেছেন ইরানিয়ান মিডিয়া এবং আরও যারা কর্তৃপক্ষ আছে তারা বলছেন যে এই খবরটা কতটুকু সত্য, কারণ এই খবরের ডিটেলস খারাপ এবং আমেরিকান মিডিয়া তারা দেড় ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট, ওর তারা এই ধরনের বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে চান না। যেহেতু এই খবরটা কনফার্ম করেছেন ইউএস সেন্ট্রাল কমান্ড, সুতরাং তারা এই খবর তারা এখন দিতে পারেন এবং এই কারণেই তারা দিচ্ছেন। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন এই যুদ্ধ নিয়ে বা যুদ্ধের ফলাফল এখন পর্যন্ত নজিরবিহীন ঘটনা। যদি আমি মনে করি যে মানে আমার ধারণা নয়, মানে আমি মনে করি যে যেভাবে চলছে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ আর বেশি দিন হয়তো বা মানে কন্টিনিউ করবেন না, যে কোনোভাবেই হোক না কেন। কেননা এই যুদ্ধের আসলে এখন পর্যন্ত যেটা হবে ডিস্ট্রাকশন হবে ইরানের কিছু, যেহেতু রেজিম চেঞ্জ, মানে রেজিম চেঞ্জের কথাটা এখন প্রেসিডেন্ট ট্রাম্প বা যারা যুদ্ধ শুরু করেছিলেন তারা প্রথমে বলছিলেন আওয়ার এইম ইজ টু চেঞ্জ দ্য রেজিম, মানে ইরানিয়ান গভর্নমেন্ট। নাও তারা বলছেন যে যেহেতু রেজিম চেঞ্জ হয় নাই, we never told about changing the regime. We told to destroy Iranian nuclear capabilities or facilities, infrastructures or whatever, you know what I mean, which is underneath the mountains, right? তারা বলছেন যে তারা মানে এটা করেছেন এবং 2 দিন আগে আপনারা দেখেছেন যে আপনার বাংকার ব্লাস্টার দিয়ে আক্রমণ করা হয়েছিল সেখানে এবং এক ধরনের দাউ দাউ করে আগুন জ্বলছিল। বলা হয়েছে সেখানে আপনার ইউরেনিয়ামের ডিপো ছিল, মানে ওটা নিউক্লিয়ার মানে ফ্যাসিলিটিস না, বাট মানে আপনার ব্যালিস্টিক মিসাইলসে তাদের যে মানে আপনার ডিপো ছিল সেখানে তারা আক্রমণ করেছেন। কনসিকুয়েন্টলি এই যে ফায়ার বল বা স্মোক আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মানে খেয়াল করেন, গতকালকে আমি একটা মাল্টিপোর্ট সোর্স মানে একটা ভেরি রিলায়েবল সোর্স থেকে আমি আলোচনা শুনেছি এবং এটা আমি খেয়াল করেছি যে বলা হচ্ছে যে ইসরায়েলে যে ধরনের মানে ধ্বংসাত্মক বা মানে যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাকি 10 ভাগও মানে মিডিয়া দেখায় না। উনি একজন আমেরিকান মিলিটারি পার্সন, উনি গতকালকে বলেছেন মানে এতটাই অবস্থা খুবই ভয়াবহ। এবং আপনারা দেখেছেন যে পানির মানে আপনার যে লাইন সেখানে মানে আক্রমণ করেছিল ইরানিয়ান মিসাইল, সেখানে সারা শহর বন্যা আক্রান্ত হয়েছে, মানে বন্যা সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা মানে সাধারণত বলে থাকি যে হঠাৎ ফ্লাশ ফ্লাড বলে থাকি, যদি এটা বৃষ্টির কারণে বলি আমরা, বাট এইভাবেই ঘটনাটা ঘটেছে লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইউ নো হোয়াট আই মিন, এই যুদ্ধ এখন পর্যন্ত এভাবেই চলছে। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে রেজিম, ইরানিয়ান রেজিম আর চেঞ্জ হচ্ছে না, তারা কোথাও যাচ্ছে না, তারা মানে এখানে থেকেই যাচ্ছে, অর্থাৎ তারা তাদের জায়গায় রয়ে গেছে। এখন যুদ্ধ কীভাবে শেষ হবে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন উনি কোনো ধরনের মানে সিজফায়ার বা যুদ্ধ বন্ধের কোনো ধরনের মানে চুক্তি ইরানের সাথে করবেন না, না করেই উনি উঠে মানে পুল আউট করবেন আমেরিকান মানে যারা মানে আছে তাদেরকে। এখন প্রশ্ন হলো তাহলে আমেরিকান ফাইটার জেটস বা আমেরিকান মিলিটারি পার্সন তারা যদি এই যুদ্ধ থেকে সরে যান তাহলে ইসরায়েলি গভর্নমেন্ট তারা কি কন্টিনিউ করবে কিনা? ইফ it does, then what's happened, মানে হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী কন্টিনিউ ইরান এভাবে দখল করে রাখবে, তখন তেলের যে সংকটের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ আন্ডার ইমেন্স প্রেশার। সেই প্রেশার থেকে তো মানে এই আপনার মার্কিন প্রশাসন বা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই উঠতে পারতেছে না। এর মানে হলো সমস্যার সমাধান আসলে হচ্ছে না। মূল সমাধান যেহেতু হরমুজ প্রণালী ছিল, হরমুজ প্রণালীকে যেহেতু মুক্ত করা যায় নাই, প্রেসিডেন্ট ট্রাম্প মানে এক্সপ্রেস হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হিজ স্পিচ লেডিস এন্ড জেন্টলম্যান ইন রিগার্ডস টু আপনার ন্যাটো অ্যান্ড ইউনাইটেড কিংডম। তারা যে অসহযোগিতা করেছেন, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে নিয়ে উনি বলেছেন গতকালকে, আপনি জানেন তো উনার ভাষণে লাইভ মানে জাতির উদ্দেশ্যে দেওয়া সেই ভাষণে উনি বলেছেন যে ম্যাক্রন সে কীভাবে হেল্প করবে, সে তো তার বউয়ের মানে যন্ত্রণায় বউ মানে তার মারাত্মক ধরনের নির্যাতনের শিকার হচ্ছে সে মানে বউয়ের দ্বারা। আপনারা জানেন যে তার উনার ওয়াইফ কিছুদিন আগে আপনার প্লেনে এভাবে একটা পাঞ্চ করেছিলেন, আমি রাইট টু দা আপনার এই মানে রাইট সাইড অফ হিজ চেক। সো এইটাই এভাবেই মানে প্রেসিডেন্ট ট্রাম্প এটা অ্যাড্রেস করেছেন। এখানে সবচেয়ে বড় ক্ষুব্ধ যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প, সেটা হচ্ছে যে মানে নেটো এবং ইউনাইটেড কিংডম এবং কান্ট্রি লাইক ফ্রান্স তাদের সরাসরি সহযোগিতা এবং তারা যে না করে দিয়েছে, এটার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মানে খুবই মানে আপনার অ্যাংরি। এবং আমরা এই যুদ্ধ শেষ হওয়ার পরে প্রেসিডেন্ট ট্রাম্প এইটার প্রতিশোধ কীভাবে নেবেন আমরা জানি না, এবং নেটোকে কোনো হেল্প করবেন না, মানে বলছেন সেরে যাবেন, নেটো থাকার যৌক্তিকতা নাই। বাট এজ ফার এজ মানে মাই নলেজ গোজ বা আমার এই ছোট্ট মানে আপনার ওই মানে জ্ঞান বলে যে নেটো থেকে যুক্তরাষ্ট্র বেরোতে পারবে না কখনোই, ইটস নট পসিবল। তাদেরকে এখানে থাকতে হবে। পরবর্তী গভর্নমেন্ট বা মানে অ্যাডমিনিস্ট্রেশন যারা আসবেন তারা এসে যে ধরনের ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে বা ক্র্যাকস সৃষ্টি হয়েছে সেগুলো তারা রিপেয়ার বা তারা এখন এটা মানে ম্যান্ড করার চেষ্টা করবেন, মানে তাদের এলাকায় যারা আসে তাদের সাথে। ইভেন প্রেসিডেন্ট ট্রাম্প এক্সপেক্ট করেছিলেন জাপান উইল জয়েন, মানে জাপানি প্রাইম মিনিস্টার শি রিজেক্টেড দ্যাট প্রপোজাল টু। ইটালিয়ান প্রাইম মিনিস্টার তো শি ইজ কমপ্লিটলি আপনার মানে এই ভেরি ভোকাল অর আউটস্পোকেন অ্যাবাউট দিস ওয়ার, দ্য লজিক অর দি নেসেসিটি অফ দিস ওয়ার। মানে ইটালিয়ান যে প্রাইম মিনিস্টার বর্তমানে আছেন, যদি উনি একজন কনজারভেটিভ এবং সিরিয়াস কনজারভেটিভ এবং ধরা হয় যে উনি একজন ফার রাইট মানে আপনার মানে সাপোর্টার বা একজন নিজে একজন এইভাবে
তারপরেও ওনারা এই যুদ্ধের বিরোধিতা, অর্থাৎ ইউরোপ এই যুদ্ধে জড়ায়নি বলেই এই যুদ্ধের ফলাফলটাই এখানে নির্ধারিত হয়ে গেছে। যদি ইউরোপ সারা নেইটো ইউরোপ সবাই একসাথে যুদ্ধে জড়িত হতো তাহলে ভিন্ন কিছু হতে পারতো। এবং আপনি গতকালকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইরানিয়ান প্রেসিডেন্ট মার্কিন বা আপনাদের এই কি বলে এটাকে, এই আমাদের মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন, ভেরি পাওয়ারফুল এবং এক ধরনের ইমোশনাল চিঠি উনি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন চিঠির মাধ্যমে মার্কিন নাগরিকদের প্রতি। উনি বলেছেন যে আপনার সরকার কিভাবে এই যে আমাদের উপরে একদম আমরা কোনো যুদ্ধ কখনোই আমরা শুরু করি নাই, এবং আমেরিকা আমাদের শত্রু আমরা কখনোই মনে করি নাই। আমরা তারা অন্য দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলা, ক্যান্সার হসপিটাল, ব্রিজ, কালভার্টস, এগুলা নষ্ট করে ধ্বংস করে যাচ্ছে। ইরানিয়ান জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন তারা, নট ইরানিয়ান গভর্নমেন্ট, ইরানিয়ান জনগণের বিরুদ্ধে যুদ্ধে তারা লিপ্ত এবং ক্ষতি সাধন করেছেন। এটা তারা মার্কিন নাগরিকের উদ্দেশ্যে, এবং এটা মারাত্মক ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। এই লেটারটা আমি দেখেছি, যত ইনফ্লুয়েন্সার আছেন টিকটকে, পার্টিকুলারলি আমেরিকান আছেন, সবাই এটা নিয়ে ভিডিও বানিয়েছেন এবং এটা আলোচনা করেছেন। আপনি গিয়ে দেখতে পারবেন সেখানে প্রত্যেকটা জায়গাতে উনি এত সুন্দর করে একটা পাওয়ারফুল এবং খুবই গুছানো এবং অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। ওয়াই? বিকজ এটা মার্কিন জনগণের হৃদয়ে স্থান করেছেন বলতে গেলে ইরানের প্রেসিডেন্ট। ওয়াই? বিকজ আপনারা জানেন যে আমেরিকান সিটিজেন্স বা মার্কিন জনগণ তারা এই যুদ্ধের 92% জনগণ এটা ডিসঅ্যাপ্রুভিং দিস ওয়ার। কনসিকুয়েন্টলি এটার দেওয়াতে উনি আরও, এবং এটা দেখেন এটা কতটা ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল এবং কতটা ডিপ্লোম্যাটিক এবং ইন্টেলেকচুয়াল। এটাই হলো নেতৃত্বের আপনার যদি আমি বলি যে গুণাগুণ, যে উনি জানেন যে সফট হার্ট কর্নার হচ্ছে আমেরিকান জনগণ, তারা ইরানের উপরে যুদ্ধ না, ইভেন আমেরিকার সৈন্য বা আমেরিকার মিলিটারি ইনস্টলেশনস বা ইনফ্রাস্ট্রাকচারে যখন কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা তারা প্রচার করে থাকেন খুশিতে। এটা নজিরবিহীন ঘটনা। কিন্তু তারা মনে করেন যে এই অবৈধ যুদ্ধ, যেহেতু এটা প্রেসিডেন্ট ট্রাম্প এটা করেছেন, সুতরাং এই যুদ্ধের এটা তারা হাসাহাসি করেন। এটা কোনো মিডিয়াই বিশেষ করে মেইন স্ট্রিম আমেরিকান মিডিয়া বা সামটাইমস এর মিডিয়ার বাইরেও আল জাজিরা শুরু করে মধ্যপ্রাচ্য ভিত্তিক যত ধরনের মিডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়া আছে, তারা এটা প্রতিদিন প্রচার এবং প্রসার করে থাকেন। তারা নিশ্চয়ই তারা দেখেছেন। সো এখন পর্যন্ত যে যুদ্ধের তাহলে এখন পর্যন্ত দাঁড়ালো এটাই মোটামুটি কনফার্ম। আজকে যুদ্ধের 35 ডেতে এসে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে বলেছেন এবং মার্কিন প্রশাসন তারা নিজেরা বলছেন, বিশেষ করে ডিফেন্স সেক্রেটারি সহ যারা আছেন তারা বলছেন রেজিম চেঞ্জের জন্য আমরা আসে নাই, বাট টেক এ নোট এট দ্য বিগিনিং ওনারা বলছিলেন উই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্য রেজিম। এবং প্রথমেই বলছিলেন, যেহেতু আগে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেহেতু কয়েক মাস আগে বা 1 বছর আগে, 9 মাস আগে সম্ভবত, যে বাংকার বাস্টার দিয়ে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস কমপ্লিটলি ডেসিমেট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মনে আছে কিনা আবার 52 বোমারু বিমান দিয়ে তারা এসে ধ্বংস করে দিয়ে আবার চলে গেছিল। তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন একদম সব শেষ। এজন্য যুদ্ধ শুরু করেছিলেন রেজিম চেঞ্জ নিয়ে, ইরানিয়ান মানুষের কথা বলে, যে ইরানিয়ান জনগণকে প্রায় 32,000 জন ইরানিয়ান কে হত্যা করেছেন এই আপনার এই বর্তমান ইরানিয়ান কমিউনিস্ট সরকার। না, দ্য কোয়েশ্চন ইজ ইরানিয়ান গভর্নমেন্ট কিন্তু তারা স্বীকার করেছে তারা 4,700 মানুষকে হত্যা করেছে। যখন ইরানিয়ান গভর্নমেন্ট যদি বলে 4,700 মানুষ, ডেফিনেটলি এই ধরনের তত্ত্বে কোনোদিনই অ্যাকুরেসি আসবে না। ধরে নিতে পারেন কমসে কম 10 থেকে 15,000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিগত আপরাইজিং যে ছিল এই সময়ে। এবং আমেরিকানরা বলছেন, মার্কিন প্রশাসন বলছেন, কমসে কম ইসরায়েলিরা এবং ইরানিয়ান ডায়াসপোরা লিভিং ইন ইউনাইটেড স্টেটস ওর ইন ইউরোপ, তারা বলছেন কমসে কম 32,000 ইরানিয়ানদেরকে হত্যা করা হয়েছে সেই সময়। না, এখন প্রশ্ন হলো যে ডেফিনেটলি প্রেসিডেন্ট ট্রাম্প যদি সকালে একটা বলেন, বিকালে আপনি এটা নাও পেতে পারেন, এই তথ্যটা উনি এটা চেঞ্জ করতে পারেন ডেফিনেটলি। সো এই যুদ্ধের ফলাফল এখন পর্যন্ত দাঁড়াচ্ছে সেটা হলো যে রেজিম ইজ নট গোয়িং টু বি চেঞ্জড, অর দে নট গোয়িং টু এনিওয়্যার, দে আর স্টেইং। বাট তাদের যে ইরানিয়ান যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারস ইরানের ভিতরে আছে, বিশেষ করে হসপিটালস, ব্রিজেস, মারাত্মক ধরনের, এটা কিন্তু ইসরায়েলি গভর্নমেন্টের প্ল্যান টু ডেসিমেট অর ডেস্ট্রয় দেয়ার ইনফ্রাস্ট্রাকচারস, মোটামুটি দেশটাকে ধ্বংস করে এক ধরনের ভুতুরে পরিবেশ বানানো, সেটা তারা চেষ্টা করেছেন এবং তারা করবেন সেটাই তারা করে যাচ্ছেন প্রতিদিন। সো আজকে পর্যন্ত এই 35তম দিনে এসে বলাই যাচ্ছে যে আজকের যে যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা, নতুন করে এই যুদ্ধ নিয়ে নতুন করে সমালোচনা, ব্যাপক আলোচনা এবং ব্যাপক কার্যকারিতার দিক থেকে কতটুকু এটা আপনার এই যে সঠিক সিদ্ধান্ত ছিল বা সত্যিকার অর্থেই ইরানকে কি আপনার ধ্বংস করা গেছে কিনা। না, আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে গতকালকে CNN এর রিপোর্ট বলছে, তারা একদম কনফার্মড, CNN এখনও আছে রিপোর্টটা, আপনি গিয়ে দেখবেন। CNN বলছে আপনি যদি দেন যে এই যুদ্ধে এখন পর্যন্ত এত কিছুর পরেও মোর দেন 50% ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইলস এবং তাদের যে মিলিটারি ক্যাপাবিলিটিস বা ইনফ্রাস্ট্রাকচার
সব কিছু ইনট্যাক্ট রয়ে গেছে, মোর দেন 50%। এটা গতকালকে CNN এর রিপোর্ট তারা দিয়েছে এই জায়গাতে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এত কিছুর পরেও মাত্র 50% প্রথম দিক দিয়ে, বাকিটা এর ভিতরে তারা অনেকগুলো গুছিয়ে নিয়েছেন, যেগুলো করেছেন সেগুলো ভিজিবল, আর বাকি যা আছে সব হচ্ছে আন্ডারনিথ বা মানে আপনার যা মানে মাটির নিচে, এতটাই মাটির নিচে যে আসলে কোথায় কি আছে কেউ জানে না, মানে কোনো ইন্টেলিজেন্সই এখানে কাজ করে নাই। সো ফার লেডিস এন্ড জেন্টলম্যান, এই যুদ্ধের হচ্ছে এই খবর হলো যে আজকের যে ঘটনা, মানে আজকের যে পাইলট, এখন আপনি কল্পনা করেন যে তারা প্রায় 10 বিলিয়ন ইরানিয়ান মুদ্রা, আমি বলে গেছি ইরানিয়ান মুদ্রার নাম, কেউ আমাকে একটু এখানে মনে করিয়ে দিবেন, 10 বিলিয়ন ইরানিয়ান মুদ্রা তারা আপনার ঘোষণা করেছেন সরকার ইরানিয়ান স্টেট টেলিভিশনে, যে যদি পাইলটকে কেউ মানে ধরতে পারেন, এই মার্কিন পাইলটকে আমাদেরকে দিবেন, তারা এটা ঘোষণা করেছেন। সবচেয়ে মানে এখন গুড নিউজ হলো একজন পাইলট রেস্কিউড। আমরা উই ডোন্ট ইভেন নো the fate of the second pilot who আপনার ejected এবং landed somewhere in Iran, এবং তারা still searching for that pilot but haven't found yet, ladies and gentlemen. So এটা definitely sparked another debate এই যুদ্ধের ইরানকে। এবং এই দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ মানে কথা বলি, যেহেতু আমি লাইভ বলছি এবং এগুলো আমি কোনো নোট ছাড়াই বলে থাকি সাধারণত, সেটা হচ্ছে যে CNN এর গতকালকে যে রিপোর্টটা দিয়েছিল, এই রিপোর্টের কার্যকারিতা এবং কতটা মানে একটা মানে সিমিলারিটিস বা সত্যতা আপনারা পেলেন। গতকাল CNN, আমি আসতে চাচ্ছিলাম গতকালকে মানে অফিসের বাইরে মানে এক সময় লাইভে, বাট পারি নাই। গতকালকে CNN বলেছিল যে এখন পর্যন্ত তারা সার্টেন হয়েছেন ফ্রম অল সোর্সেস, মানে গেদার মানে CNN এর যে মিলিটারি এক্সপার্টিস বা ডিফেন্স এক্সপার্টিস আছেন তাদের মাধ্যমে এটাকে অ্যাসেস করে তারা এই খবরটা তারা দিয়েছেন। এটা কিন্তু আননেসেসারি CNN দিতে পারবে না। CNN আন্ডার ইমেন্স প্রেশার বাই দি আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। ওয়াই? তারা মনে করেন যে বিশেষ করে আপনারা জানেন যে মানে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট 2 দিন আগেও উনি হি বার্স্ট অ্যাট আপনার এই কি বলে এটাকে এই লিবারেল মিডিয়া। তারা বলেন একটা ঘটনা ঘটলে বাংলাদেশ defeated India and became champion of SAF U20 under 20 as a congratulations to Bangladeshi team. এটা একটা গ্রেট নিউজ আমাদের জন্য ডেফিনেটলি। আসি আমার মূল জায়গাতে, সেটা হলো যে গতকালকে CNN এর এই রিপোর্টটা কতটা অ্যাকুরেট আপনি এখন কল্পনা করেন। বলছে তারা যে তারা সব কিছু সব তথ্য মিলিটারি এক্সপার্টিস এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানের মোর দেন 50% সব ক্ষতিগ্রস্তের পরেও মোর দেন 50% ব্যালিস্টিক মিসাইলস ক্যাপাবিলিটি এবং বাকি যারা আছে মানে অন্যান্য যেগুলো আছে সেগুলো তারা মানে ইনট্যাক্ট রয়ে গেছে, এখানে হাতি দেওয়া হয় নাই বা এখানে কোনো ধরনের টাচ করা হয় নাই। সুতরাং যুদ্ধ যদি এই রেজিমকে চেঞ্জ করতে গেলে পরবর্তী সময় আর কত মাস যুদ্ধ করা লাগতে পারে সেই প্রশ্নটাই তারা তুলেছে এটা নিয়ে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা দে ডোন্ট লাইক দিস নিউজ, তারা মনে করেন এগুলা এবং মনে করেন যে একটু এই যে আজকে দেখবেন এখানে টুইট করা হবে একটু পরে, সেটা হচ্ছে যে এই যে মানে F-15 কিন্তু F-35 না। ওয়াই? বিকজ F-35 then it has only one pilot and F-15 has 2 pilots. One is sitting behind the pilot. This guy মানে আপনার release arms like missiles or something, অস্ত্র আছে যেগুলা মানে ফায়ার সেগুলো উনি করে থাকেন। সো 2জন পাইলটই ছিলেন একটা মানে বিমানে, F-13 থাকেন একজন। মানে এটা মোটামুটি কনফার্ম হয়েছেন, ইউএস সেন্ট্রাল কমান্ড তারা একটা টুইটও করেছেন যে না তারা স্বীকার করেছেন এটা, এবং ইরানিয়ান কর্তৃপক্ষ তারা প্রথমে বলেছে। এবং প্রত্যেক জায়গাতে আল আরাবিয়াতে একটা মানে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা আরবিক নিউজ আছে কিন্তু আল আরাবিয়া টুইটার অ্যাকাউন্ট কি বলে এটাকে টিকটক অ্যাকাউন্টে গেলে দেখবেন আপনি খুব ক্লিয়ারলি মানে ওই ভিডিও ফুটেজটা তারা দিয়েছে, সেখানে দেখা যায় হোয়াট হ্যাপেন্ড, এবং বিবিসিও একটু আগে রিপোর্ট করেছে। সো হোয়াট সফার এজ অফ টুডে এই যুদ্ধের গতি প্রকৃতি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো উনি বলেছিলেন যে উনি সব শেষ করেছেন, ধ্বংস করেছেন, দে হ্যাভ নাথিং লেফট, but it is contrary to his statements is that they still proving themselves and showing the power of air defense system, and they can shut down the most sophisticated and super আপনার যদি বলি আমি বলি সুপার পাওয়ার আপনার এই যে ফাইটার জেট স্টিল। সো দিস ইজ লাইক ভেরি কনসার্নিং। বোঝা যাচ্ছে যে এখানে এবং এটা নিয়েই ডেমোক্রেটসরা এবং যারা যুদ্ধের সমালোচনা করে থাকেন পার্টিকুলারলি মানে টাকার কালচারের মতো মানুষ যারা আছেন তারা এটা শুরু করেছেন আলোচনা যে তাহলে আপনি বলছেন সব শেষ হয়ে গেল, তাহলে আমরা তো দেখি 2 দিন পরেই তারা একটা ঘটনা ঘটায়। এবং আরও একটা প্রশ্ন তুলছেন তারা, আপনারা জানেন যে আমি বলে গেছি এয়ারক্রাফটের C-12 সম্ভবত এই যে রেইডার সিস্টেম যার মানে লেজে আপনার উইংয়ে আপনার এই কি থাকে রেইডার থাকে, যারা আকাশে মানে যদি গ্রাউন্ডের কোনো রেইডার কাজ না করে বা এটা মানে যদি অনুপস্থিত থাকে তাহলে ওই প্লেনের রেইডার অন্যান্য ফাইটার জেটসকে তারা সহযোগিতা করে থাকে কোনো ধরনের মানে অবজেক্টস বা কোনো ধরনের আপনার ট্রাফিক আছে কিনা, শত্রুপক্ষের ট্রাফিক আছে কিনা ইন দ্য স্কাই, সেই বিমানের রেইডারের জায়গাতে অ্যাকুরেট কীভাবে আঘাত করলো তারা, এই তথ্যে তারা প্রশ্ন তুলেছেন। এটা রাশিয়ার কাজ, রাশিয়া ছাড়া এতটা
অ্যাকুরেসি এখানে কেউ তথ্য দিতে পারবে না, এবং স্যাটেলাইট ইমেজারি যেটা প্রোভাইডেড বাই দ্য রাশিয়ান মানে মিলিটারি ওর চাইনিজ মানে মিলিটারি, এটা তারা আলোচনা করতেছেন এবং এটা তারা নোট করেছেন। কেননা দেখেন তারা মানে ইরানিয়ান যে মিসাইলসটা যে আঘাত করেছে এই বিমানে কুয়েতে, মানে আপনার মানে কুয়েতে না, সরি কোথায় বলে গেলাম, সৌদি আরবে না কুয়েতে, আমি বলে গেলাম না, আমরা মনে করিয়ে দিবেন আপনারা, আপনার একদম রেইডার আঘাত করেছে। তাহলে তারা বলছেন যে এটা প্লেনের সামনে হতে পারতো, পাশে হতে পারতো, একদম রেইডারটা নিয়ে গেছে। এর মানে হচ্ছে কতটা অ্যাকুরেট তাদের আক্রমণ, এটা ডেফিনেটলি রাশিয়া এবং চীনের কাজ। সৌদি, থ্যাংক ইউ সো মাচ, সৌদি আরবিতে, ইয়েস সৌদিতে। সো এগুলো নিয়ে নজিরবিহীন আলোচনা হচ্ছে, বোঝাই যাচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান ইরানিয়ান রেজিম ঠিক মানে ঠিক গেল, এরা যাচ্ছে না কোথাও। এখন প্রশ্ন হলো যদি এরা না যায় আর প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থেকে এখন সরে যান, তাহলে হরমুজ স্ট্রেইট বা হরমুজ প্রণালী এটার খুলে দেওয়া বা এটাকে রক্ষণাবেক্ষণের মানে করা, যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর মারাত্মক ধরনের প্রেশার ক্রিয়েট হয়েছে মানে তেলের দাম বৃদ্ধির কারণে, তার সমাধান আসলে কীভাবে হবে সেটাই এখন আলোচনার বিষয়। প্রশ্ন হলো, তবে আমি বিশ্বাস করি যুদ্ধ যদি শেষ হয়, ইউরোপিয়ান দেশগুলা যেহেতু তারা যুদ্ধে যায় নাই, ইরানের পজিটিভ গুড বুকে তারা এখন আছে ডেফিনেটলি, পার্টিকুলারলি ইউকে, ফ্রান্স, ইটালি এবং আপনি যারা, আমি পাকিস্তানের কথা বলছি না, সুতরাং যেহেতু তারা তো এমনিতেই আছে, সুতরাং আমি মনে করি যে তারা একটা আলোচনাতে আসবে। কেননা এই মানে ডিস্ট্রাকশনের ভিতরে তারাও থাকতে চাইবেন না, তারা একটা ফর্মালিটিস বা মেকানিজমের ভিতরে এসে তারা এই কাজগুলো তারা এখন করবেন। এর ডিপ্লোমেসির বাহিরে এই যুদ্ধের সমাধান মিলিটারিলি অলমোস্ট ইট ইজ মোস্ট আনলাইকলি ইম্পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও। সো আমেরিকা অ্যাকসেপ্টেড ডিফিট, ওয়েল আমেরিকা didn't accept defeat, but it is 100% sure and confirmed, and I can tell you, I can share with the same news, is that the goal set up before starting the war hasn't been achieved. What is that? Changing the regime, because the regime is still there. So we can say, therefore we can say that the goal of this war wasn't to destroy the military facilities or infrastructure of Iran, was to change the regime. It hasn't been achieved. Now you can say America defeated or America won. You can say, and by contrasting the goal and the results or the consequence, ladies and gentlemen. So this is what it is from me. ভালো থাকবেন, এটাই ছিল আজকের এখন পর্যন্ত। আমরা দেখি শেষ পর্যন্ত, এবং আমরা জানি না যে অ্যানাদার পাইলট হোয়াট হ্যাপেন টু হিজ ফেট। এখন ইরানিয়ানরা হয়তো বা ওনাকে তারা পেয়েছে কিনা, ধরে নিয়ে গেছে কিনা, নিয়ে ক্যাপচার করছে কিনা আমরা জানি না, এটা জানবো একটু আগে। একটু আগে আমি স্কাই নিউজের রিপ্রেজেন্টেটিভ, আই মেট হিম অ্যাট স্টেট ডিপার্টমেন্ট, আমি গেছিলাম যে ব্রিফিংয়ে, সেখানে আমি দেখেছি আপনার মার্ক স্টোন, উনার রিপোর্ট দেখেছিলাম, উনি সেটা কনফার্ম করেছিলেন যে মানে সেকেন্ড পাইলট এই পাইলটের এখন পর্যন্ত তারা কোনো ধরনের খোঁজ তারা পান নাই। সো দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা হবে, কিপ আপডেটিং ইউ। আর এখানে একটা যে বলে রাখি যে লাইভের শেষে যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেকে খালি বলেন যে ভাই খালি যুদ্ধ নিয়ে কথা বললে হবে না, বাংলাদেশে জটিল ঘটনা ঘটতেছে। বাংলাদেশে অবশ্যই জটিল ঘটনা ঘটতেছে। কেন ঘটতেছে? বাংলাদেশে আমরা জুলাইকে উপেক্ষা করে যদি কোনোভাবেই কোনো কিছু করা হয়, সেটা আমাদের মানে বিএনপি সরকারের জন্য কোনো অবস্থাতেই ভালো ফলাফল বয়ে আনবে না, এটা আমি মোটামুটি সার্টেন। যদিও বাংলাদেশের ইতিহাসে বিএনপি এখন সবচেয়ে বেস্ট মানে মোমেন্টে আছে। হোয়াট ইজ দ্য বেস্ট মোমেন্ট? উই উইল টক অ্যাবাউট দোজ স্টাফস ইন ডিটেইলস লেটার দেন টুডে। হোয়াট ইজ দ্যাট? বিএনপি এমন এক পজিশনে আছে এখন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগকে বেশি মাতামাতি করতে পারবে না, কারণ বিএনপির দয়ার উপরে আওয়ামী লীগের ফিরে আসা নির্ভর করে। এট দ্য সেম টাইম জামাতও বিএনপিকে বেশি ডিস্টার্ব করতে পারবে না। ওয়াই? জামাত যদি বিএনপিকে ডিস্টার্ব করে, তাহলে মানে আওয়ামী লীগ ওই কেওস লাগে বাংলাদেশে, আবারও মানে একটা বিপ্লবের মতো সৃষ্টি হয়। এই সুযোগে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশে করবে। সুতরাং খুবই ভোলাটাইল সিচুয়েশন বা ক্যালকুলেশন। সো এমন একটা অবস্থা, জামাত বা এনসিপিও বিএনপিকে বেশি ডিস্টার্ব করলে ক্ষতি আওয়ামী লীগ ফিরে আসবে, আবার আওয়ামী লীগ ডিস্টার্ব করবে না যদি তাদেরকে আর কখনো বিএনপি সুযোগ না দেয়, এদের সাথে মিশে যায়, আপনার জামাতের সাথে মিশে যায়। সুতরাং বিএনপি এখন এই মুহূর্তে হানিমুন পিরিয়ডে আছে, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, সব কিছু বিবেচনা করে। তবে আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, জুলাইকে অবজ্ঞা করে আপনি যদি এটা কোনো কিছু করেন, এর চেয়ে বড় প্রতারণা জাতির সাথে হতেই পারে না, এবং এটার কনসিকুয়েন্স নিশ্চয়ই আছে। কেননা আমরা আবার বলি ৭২ সংবিধান, এটা বললেই আমি দেখলাম বিএনপির অনেক ভাইয়েরা এসে বলেন এটা রাজাকার, এটা সেটা। এমন কাজ করবেন না। বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন, তাহলে এই সংবিধান এখন পর্যন্ত এগুলো অলরেডি পরিবর্তনের হাওয়া আমরা পেয়ে যেতাম সব কিছু। আরও একটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়, চুপ্পু সাহেব এখন প্রেসিডেন্ট কীভাবে থাকেন, এটা আমার মাথায় ঢুকতেছে না। হোয়াট কাইন্ড অফ ক্যালকুলেশন? অলদো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ ক্যালকুলেশন ইজ দেয়ার, বিকজ ভারত চায় চুপ্পু সাহেব থাকুক, আওয়ামী লীগ চায় চুপ্পু সাহেব থাকুক। এটা বিএনপির একটা ট্যাকটিস হতে পারে, এদেরকে ঠান্ডা করার জন্য এটা ওনাকে রেখে দিয়েছেন।
যদিও এটা খুবই মানে অনভিপ্রেত এখন পর্যন্ত সরকারের মানে দিক দিয়ে। সো ভাই, ওয়াই ডিড ইউ সে ব্রাদার বিএনপি ইজ ইন হানিমুন পিরিয়ড? ওয়াই? বিকজ লুক এট দ্যাট, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যেতে পারবে না গেলে, কারণ বিএনপি যদি চায় না, যেহেতু জামাত চায় না, এনসিপি জীবনও চাইবে না, বিএনপি আওয়ামী লীগ জীবনে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না যদি না বিএনপি সুযোগ না দেয়। গ্যারান্টি লিখে রাখতে পারেন আপনি। অন দ্য আদার হ্যান্ড, জামাত এনসিপি যদি বিএনপির বিরুদ্ধে আন্দোলনে যায়, এই সুযোগে ভারত আওয়ামী লীগকে, এবং ভারতের মূল মেকানিজম কি, বিএনপির বিরুদ্ধে জামাত এবং এনসিপিকে আন্দোলনে নামানো, তাদের সাথে কন্ট্যাক্ট রাখা, ইন দ্য মিন টাইম আওয়ামী লীগকে প্রসেস করে এখানে একসাথে বিএনপি আওয়ামী লীগ একসাথে এসে বাংলাদেশে আন্দোলন করা, বিএনপির এটা চায় তারা। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি এখন ভালো পজিশনে আছে, কারণ দুই পক্ষই তাদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণের বা ডিস্টার্ব করতে গেলে হিতে বিপরীত হবে দুই পক্ষের জন্যই। নাও দ্য কোয়েশ্চেন ইজ, বিএনপির যদি দেশের কথা তারা চিন্তা করেন, তাহলে এই কাজ তারা কখনো করবেন না, কারণ ভবিষ্যতে কনসিকুয়েন্সটা তাদের উপরেই সবচেয়ে বেশি যাবে। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। ইউ মে ডিসএগ্রি উইথ মি, বাট হ্যাভিং হার্ড মাই স্টেটমেন্ট, প্লিজ অ্যানালাইজ দিস, সি আপনার এটা রেজাল্ট আপনার মতামতে কি আসে। কেননা আওয়ামী লীগের মানে রাজনীতি বাংলাদেশে ফিরে আসার যদি কোনো পার্সেন্টেজ থাকে, শেখ হাসিনার কথা বলছি না, আমি মনে করি না শেখ হাসিনাকে বাংলাদেশে কেউ কোনোদিন আর রাজনীতি করার সুযোগ দিতে পারবে বা দেওয়া উচিত। আওয়ামী লীগকে দিবে কিনা সেটা ডিবেটেবল ইস্যু, বারবার বলছি। তবে এটা বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপর, দয়ার উপর নির্ভর করে, এর বাইরে আর কোনো যুক্তিকতা হতে পারে না। যদিও ভারতের নিশ্চয়ই একটা কঠিন এবং সুদূর প্রসারী মানে একটা প্রজেক্ট আছে, এটাকে কিভাবে মানে আপনার মানে প্রসেসে এনে এটাকে আবার রিএস্টাবলিশ করা যায় বাংলাদেশে। আই ক্যান ব্যাট অন দ্যাট, গিভ ই গ্যারান্টি, ভারত কখনোই এখান থেকে সরে যাবে না আওয়ামী লীগকে পুনর্বাসন না করা আগ পর্যন্ত। গ্যারান্টি দিলাম, আজকে লিখে রাখতে পারেন। এটা কিভাবে করে তারা, সেটাই দেখার বিষয়। কতটা বিপদগ্রস্ত আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয় এই প্রক্রিয়ার মধ্যে মানে বাস্তবায়ন করতে গেলে ভারতের, আমরা দেখার বিষয়, এবং সেটাতেই আমাদেরকে মনোযোগ দিতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, সি ইউ লেটার, টক টু ইউ লেটার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।